লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে 50 রানের ব্যবধানে হারিয়ে নিউজিল্যান্ড দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল। কেন বললাম দ্বিতীয়বার? এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে 2000 সালে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল, এমনকি চ্যাম্পিয়নও হয়েছিল। তখনও নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল ভারত, এখনও নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। সো এইবারের ফাইনালে কে জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেটে 362 রানের এক বিশাল টার্গেট দেয়, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান। এর আগে দলীয় সর্বোচ্চ ছিল 5 উইকেটে 356 রান, যা করেছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে। এই লাহোরেই এবারের আসরেই নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে ভালো করেছেন রচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। রচিন রবীন্দ্র 101 বলে 108 রান করেন, এটি ছিল তার পঞ্চম সেঞ্চুরি। মাত্র 13 ইনিংসে রচিন রবীন্দ্র আইসিসি টুর্নামেন্টে 5টি সেঞ্চুরি করে ভারতের শেখর ধাওয়ানের যে রেকর্ড ছিল দ্রুততম সেঞ্চুরি, সেই রেকর্ড ভেঙে ফেলেন। কেন উইলিয়ামসন করেন 94 বলে 102 রান। শেষ দিকে গ্ল্যান ফিলিপসের 49 ও মিচেলের 49 রানের ইনিংসে নিউজিল্যান্ড রানের বিশাল পাহাড় করেন। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ভালোই খেলছিল। টেম্বা বাবুমা 56 এবং ভ্যান্ডারডুসেন 59 রান করে স্ট্যান্টনারের বলে আউট হলে দক্ষিণ আফ্রিকার রানের গতি যেন একদম থেমে যায়। কিন্তু ডেভিড মিলার এক পাশ আঁকড়ে ধরে খেলা চালিয়ে যেতে থাকেন। শেষমেশ তিনি 67 বলে 100 রান করার পরেও দলকে জেতাতে পারেননি, কেননা টার্গেটটা ছিল অনেক বিশাল। ডেভিড মিলার একা অনেক চেষ্টা করেছেন, কিন্তু বলের তুলনায় রানের সংখ্যা অনেক বেশি হওয়ায় আর পেরে ওঠেননি। শেষমেশ 19 বলে দরকার ছিল 99 রান, যা রীতিমতো অসম্ভবই ছিল। শেষমেশ দক্ষিণ আফ্রিকার ইনিংস 50 ওভারে 9 উইকেটে 312 রানে গিয়ে শেষ হয়। নিউজিল্যান্ড 50 রানে জয়ী হয়। এভাবেই নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল। দুবাই 9 মার্চ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। কে জিতবে এবারের শিরোপা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।